আজ থেকে খুলছে স্কুল কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান যথেচ্ছ বন্ধ খোলার অবসান দাবি। শিক্ষার্থীদের আর গিনিপিগ না বানানোর অনুরোধ অভিভাবকদের। দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করলে হয়রানি হতে হয়, অভিযোগ সম্পাদকদের। গণমাধ্যমকে শৃঙ্খলায় আনা হবে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী। সরকারের নিপীড়নে ভোট বিমুখ বিরোধী দল, নির্বাচন এখন নির্বাসনে বলছেন বিশিষ্টজনেরা। উপজেলায় পক্ষপাতিত্ব না করার নির্দেশ কমিশনার রাশেদা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত খবর। তীব্র দাবদাহের পর পূর্ব ঘোষণা অনুযায়ী আজ স্কুল কলেজ খুলছে, একই সাথে খুলছে প্রাথমিক বিদ্যালয়। তবে বন্ধ থাকবে প্রাক প্রাথমিক বিদ্যালয়। এদিকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ও খোলার সিদ্ধান্ত দফায় দফায় বদলানোকে মন্ত্রণালয়ে অদক্ষতা বলছেন শিক্ষক নেতা সহ সংশ্লিষ্টরা। সাবেক শিক্ষা সচিব এনআই খানের মতে, প্রাকৃতিক দুর্যোগের কারণে স্কুল কলেজ বন্ধের এখতিয়ার শিক্ষকদের হাতেই থাকা উচিত। আর অভিভাবকদের মিনতি শিক্ষার্থীদের যেন আর গিনিপিগ না বানানো হয়। বিস্তারিত ফররুক বাপুর রিপোর্টে। হীরক রাজার দেশের উদয়ন পণ্ডিতের মতো করে বললে পাঠশালা খুলবেই, রাজনীতিকের মতো বললে এ নিয়ে রাজনীতির কিছু নেই। জীবনের মানচিত্রে সাপলুডু আলো আধার চিনিয়ে দেয় অক্ষর জীবনের পাঠশালা। অক্ষরের লেখা জীবনে আসে না অন্ধকার, তাই তো বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। কবি ছাত্রই রয়ে গেলেন, বাদবাকিরা হয়ে গেলেন পণ্ডিত। কবির শেখার শেষ হলো না, কিন্তু স্বল্প জ্ঞানে দিগ্বিজয়ী পাণ্ডিত্য পথে ঘাটে। এর পরিণামে দেশের শিক্ষা ব্যবস্থায় ক্ষণে ক্ষণে সিদ্ধান্তের সার্কাস। কখনো পাঠ্যসূচিতে পরিবর্তন, কখনো পরীক্ষা ব্যবস্থায় পরিবর্তন, আবার স্কুল কলেজ বন্ধ ও খোলা নিয়ে সকাল দুপুর সন্ধ্যা এমনকি রাত পর্যন্ত চলে সিদ্ধান্তের আপ ডাউন। বর্তমানে স্কুল কখন খুলবে কখন বন্ধ হবে এই জিনিসটা আমার বাচ্চা জানে না এবং আমরাও জানি না। সরকার সঠিক কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। মন্ত্রী এক ধরনের কথা বলে, আর এই শিক্ষা মন্ত্রণালয়ের যে অন্যান্য স্টাফদের অন্য ধরনের কথা। শিক্ষা ব্যবস্থা এমন একটা জগা খিচুড়ির মধ্যে পরিচালিত হচ্ছে এবং এক পর্যায়ে মহামান্য হাইকোর্ট তারা সিদ্ধান্ত দিল যে শিক্ষা প্রতিষ্ঠান গত শুক্রবার ছিল, এই বৃহস্পতিবার বন্ধ থাকবে। তো এই সামান্য একটা সিদ্ধান্ত নিয়ে সেটা হাইকোর্ট পর্যন্ত যেতে হচ্ছে। তারা শিক্ষা প্রশাসন তারা কি করছে? শিখন ঘাটতি পূরণে গত বছরের গ্রীষ্মকালীন ও শীতকালীন ছুটি বাতিল করা হয়েছে। চলতি বছরের রমজানের ছুটি কমানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য, চলতি বছরে শিখন ঘাটতি 10 কর্মদিবস, যে কারণে শনিবার দেশের 25 জেলার ক্লাস চালু করা হয়েছে। বাকি 25 জেলায় তাপদাহের কারণে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়। গত 19 এপ্রিল থেকে দফায় দফায় 72 ঘন্টার তাপ সতর্কবার্তা আসার পর স্কুল কলেজ বন্ধ আর খোলা রাখা নিয়ে দেখা দেয় বিশৃঙ্খলতা। উচ্চ আদালতের নির্দেশনার পরও বিতর্ক পিছু ছাড়ছে না। শনিবার দিন সব বন্ধ, কিন্তু শুধু আপনার মাধ্যমিক বিদ্যালয়গুলি কি শনিবার পড়ালেখে আমাদের শিক্ষা ব্যবস্থা খুব আমরা উপরের দিকে নিয়ে যেতে পারবো? এটা সঠিক না। এখানে কিন্তু আরেকটা আপনার সৃষ্টি হবে, যে গভর্নমেন্টের সাথে শিক্ষকদের সাথে যে একটা দ্বৈত সৃষ্টি হবে, যে আমরা কেন শনিবার, এবং শিক্ষকরা হয়তো একটা মুভমেন্টও চলে যেতে পারে যে আমরা শনিবার দিন ক্লাস নেব না। স্কুল কলেজ বন্ধে প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া উচিত বলে মনে করেন সাবেক শিক্ষা সচিব এনআই খানও। বাংলাদেশ তো সব জায়গায় একরকম গরম পড়ে না, তো সেই জন্য স্কুল থেকে সিদ্ধান্ত নেওয়া। 2, খোলা রাখার ব্যাপারে কার কি পরিমাণ অগ্রগতি হয়েছে লেখাপড়ার, তারপরে নির্ভর করে স্কুল ছুটির দিন ক্লাস হবে কি হবে না সেটা হওয়া উচিত। অর্থাৎ স্কুল থেকেই সিদ্ধান্ত নেওয়া উচিত। ম্যানেজিং কমিটি আছে, হেডমাস্টার আছে, সেটা হওয়া উচিত। কিন্তু আমাদের দেশে অনেক দিন থেকে চলে আসছে কেন্দ্রীয়ভাবে এটা করা। শিক্ষা নিয়ে চলা নানা ছলচাতুরি এখনো মাঝে মধ্যে বলে দেয়, 7 কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করণী। ফররুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানী ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের সামনে আছেন সহকর্মী মিরাজ হোসেন গাজী। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিরাজ, চলমান তাপদাহের মধ্যে স্কুল কলেজ নিয়ে শিক্ষার্থী অভিভাবকদের প্রতিক্রিয়া কি এখন?
সুমি, আজ থেকে যেহেতু সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলেছে, অর্থাৎ এই যে তাপদাহের কারণে বা তীব্র এই তাপদাহের কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে খোলা এবং বন্ধ, এর মধ্যে আজকে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলেছে এবং সকাল শিফটে যে সকল শিক্ষার্থী এবং অভিভাবকরা তারা তাদের সন্তানদেরকে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে এসেছেন, বিশেষ করে ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড সামনে আমরা এই মুহূর্তে আছি এবং এখানে শিক্ষার্থী এবং অভিভাবকের সাথে কথা বলেছি আমরা। এখন এই মুহূর্তে আসলে যত সকালের দিকে তাপমাত্রা কিছুটা কম, তবে বেলা বাড়ার সাথে সাথে যেহেতু তাপমাত্রাও বাড়ে, সেই ক্ষেত্রে অভিভাবকদের উৎকণ্ঠাও কিন্তু বাড়ে, কারণ এই তীব্র গরমের কারণে সন্তানদের স্বাস্থ্যগত নিরাপত্তা বা গরমের কারণে সন্তানরা যেন স্বাস্থ্যগত কোনো ঝুঁকির মধ্যে না পড়ে, সেই বিষয়টি নিয়ে তাদের উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে। এবং তারা এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা বন্ধ করা, এই কারণে একদিকে যেমনি শিক্ষার্থীদের মনোবল নষ্ট হচ্ছে, একই সাথে তারা যেটি বলছে যে এই গরমের কারণে তাপমাত্রা যদি আবারও বৃদ্ধি পায় বা দুপুরের দিকে যদি তাপমাত্রা বেশি থাকে, সেই ক্ষেত্রে শিক্ষার্থীরা নানা রকম ভোগান্তির মধ্যে পড়েন এবং অভিভাবকরাও এই ক্ষেত্রে সন্তানদের নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় থাকেন। যে কারণেই তারা যেটি জানিয়েছেন যে এই গরমের সময়ে যাতে শিক্ষা প্রতিষ্ঠানের যেই খোলা বা বন্ধ করার যে সিদ্ধান্তটি, সেই বিষয়ে যেন দীর্ঘমেয়াদী এবং কার্যকর পদক্ষেপ নেওয়া হয় বা সিদ্ধান্ত নেওয়া হয়, সেই বিষয়টি তারা অনুরোধ জানিয়েছেন। কারণ হচ্ছে যে সন্তানদের যে স্বাস্থ্যগত ঝুঁকির বিষয়টি বারবারই তারা বলছেন। এজন্য যারা আশা সংশ্লিষ্ট রয়েছেন, সরকার নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছেন বা শিক্ষা সংশ্লিষ্ট যারা রয়েছেন, তারা যেন সমন্বিতভাবে পদক্ষেপ নেন, সেই আহ্বান জানিয়েছেন অভিভাবকরা। সুমি, এই ছিল আসলে আমার কাছে রাজধানীর স্কুল কলেজ খোলার এই সকালের সবশেষ পরিস্থিতি। সুমি। মিরাজ, আপনাকে ধন্যবাদ। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, গণমাধ্যম যত মুক্ত হবে, তারা স্বাধীনতা চর্চা করবে, ততই গুজব অপপ্রচার রোধ হবে। সরকার সকল গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানায়, পাশাপাশি সঠিক তথ্য দিয়ে প্রতিবেদন করলে পূর্ণ সহায়তা দেবে বলেও জানান তিনি। এদিকে সম্পাদক পরিষদের নেতারা বলেন, স্বাধীন গণমাধ্যমকে প্রভাবিত করতে 9টি আইন আছে, অন্তত একটা সহায়ক করার আহ্বান জানান তারা। আহমেদ সরের রিপোর্টে রয়েছে বিস্তারিত। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে শনিবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনার আয়োজন করে সম্পাদক পরিষদ। গ্রহের জন্য গণমাধ্যম, পরিবেশগত সংকট মোকাবেলায় সাংবাদিকতা নিয়ে এই আলোচনায় সম্পাদক পরিষদ নেতারা বলেন, দেশে দিন দিন দুর্নীতি বাড়ছে, এ নিয়ে সংবাদ প্রকাশ করতে গেলে হয়রানির শিকার হতে হয়। পরিবেশ নিয়ে যে মিডিয়া কাজ করবে, মিডিয়া কি কাজ করবে ঢাকার চারপাশে যে বিভাগগুলো কারা করেছে তা নিয়ে নিজের মিডিয়া করতে পারবে? গার্মেন্টস শিল্পের যে পরিবেশ ধ্বংস, সেটা কি মিডিয়া যে মিডিয়ার মালিকরা, গার্মেন্টসের মালিক, তারা করতে পারবে? পারবে না। এবং আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হচ্ছে এই মুহূর্তে, মানে মিডিয়াকে যদি তার আজকে এই পরিবেশ দিবসের ফোকাস নিয়ে কাজ করতে হয়, তার প্রধান প্রতিবন্ধকতা তার মালিকানা। কয়েকদিন আগে সংবাদ আমার ট্রেড ইউনিয়নের নেতারা আমার সাথে বসলো যে আপনি 10ম নবম মজবুত বাস্তবায়ন করেন, এটা করেন, আমি সব করবো। আপনি আমার পত্রিকাটা নেন, চালান, আর মাসে 50 লাখ টাকা দেব আমি। কেন? কারণ আমি যে সংবাদ পাঠক চায় সেই সংবাদ আমি প্রকাশ করতে পারি না, যার জন্য পত্রিকা অ্যাড আসে না, আর অ্যাড না আসলে আমি টাকা দেবো। ডিএসএ হতে চলে গেছে, কিন্তু স্ট্যাটিউট বুকসে এখনো 9টি আইন আছে যারা ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি স্বাধীন সাংবাদিকতাকে প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে প্রভাবান্বিত করে এবং বেসিক্যালি নেগেটিভ। অনেক আইন আছে, সবগুলোই হচ্ছে অপ্রেসিভ, কোনটা করতে পারবে না, সহায়ক কোনো আইন নাই। আপনি যে আজকে বললেন যে সাংবাদিক পরিবেশের ক্ষেত্রে বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে আপনি একদম আলিঙ্গন করে নিচ্ছেন, আমি আপনার তার সঙ্গে থাকবেন, একটা আইন হয়ে যাক না, অ্যাটলিস্ট আইন না হোক, আপনার একটা অফিসিয়াল স্টেটমেন্ট হয়ে যায় যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, তথ্যভিত্তিক যে ধরনের পরিবেশের রিপোর্ট হবে, ওই সাংবাদিকদের কেউ আঘাত করতে পারবে না। সাংবাদিকদের দাবির কারণে গণমাধ্যমকে একটি শৃঙ্খলার মধ্যে আনা হয়ে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সবার কথা শুনেই গণমাধ্যম কর্মী আইন পাশ করা হবে। গণমাধ্যম যত মুক্ত হবে, তার স্বাধীনতা যত চর্চা করবে এবং অপতথ্যের বিপরীতে যত তথ্যের প্রবাহ বৃদ্ধি পাবে, ততই সমাজে গুজব, অপপ্রচার এগুলো রোধ হবে। সকল সমালোচনাকে স্বাগত জানাই, তবে যখন সমালোচনার নামে
অপতথ্য, মিথ্যাচার, অপপ্রচারের মাধ্যমে এক ধরনের এজেন্ডা বেসড সিস্টেমেটিক ডিসইনফরমেশন ক্যাম্পেইন করা হয়, সেই বিষয়গুলোকে আমরা একেবারেই ডিনাউন্স করি এবং নিন্দা জানাই। রিপোর্টাররা পরিবেশ নিয়ে রিপোর্ট করবেন সঠিক তথ্য এবং সায়েন্টিফিক এভিডেন্সের ভিত্তিতে, তাদের ফুল সাপোর্ট আমি দিব। তৃণমূলে যে যতই কঠিন বাস্তবতা তার জন্য তৈরি করুক না কেন, আমরা তাদেরকে পূর্ণাঙ্গ সাপোর্ট, প্রোটেকশন এবং যত ধরনের সহযোগিতা লাগে আমরা দিব। একই দিবস উপলক্ষে পরে জাতীয় প্রেস ক্লাব আয়োজিত আলোচনায়ও যোগ দেন প্রতিমন্ত্রী। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। সুশাসন ও জবাবদিহিতার অভাবে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হচ্ছে না বলেছেন রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকরা। তাদের অভিযোগ, একক ক্ষমতার জন্য 3টি সাজানো নির্বাচন হয়েছে বাংলাদেশে। অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের মতে, শক্তিশালী বিরোধী দল না থাকায় জনগণের ইচ্ছা প্রতিফলন করছে না। আসিফ নজরুল বলেন, নির্যাতনের মাধ্যমে বিরোধী দলকে নির্বাচনের বাইরে রেখেছে সরকার। ক্ষমতাসীনরা দুর্নীতির পৃষ্ঠপোষকতা দিচ্ছে বলে অভিযোগ অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমানের। রিপোর্ট আসমা আক্তার নুপুরের। শনিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে দেশের রাজনীতি অর্থনীতি নিয়ে আলোচনা সভা করেছে ঢাকা ফোরাম। উন্নয়নের পথে অর্থনৈতিক প্রতিবন্ধকতাগুলো উঠে আসে আলোচকদের বক্তব্যে। মন্তব্য করেন সরকারের ক্ষমতায় টিকে থাকা নিয়ে। এবং বিশেষ করে আপনি যদি দেখেন পুলিশ এবং র্যাব এবং অন্যান্য ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর আচরণ, তাহলে আপনি বুঝতে পারবেন যে তারা আসলে ইনার সার্কেলের বলে মনে করেন এবং তাদের মনে করার যথেষ্ট কারণ আছে। তার কারণ গত নির্বাচনগুলোতে, আসলে কথিত নির্বাচনগুলোতে ক্ষমতাসীনদের ক্ষমতায় টিকিয়ে রাখার প্রক্রিয়াটা তারাই করেছে। ক্ষমতার ভিত্তি পলিটিক্যাল সায়েন্সের ফান্ডামেন্টাল জিনিসটার মধ্যে যে জিনিসটা আছে, যারা আপনাকে ক্ষমতায় পাঠায় বা ক্ষমতায় সমর্থন করে, তারাই কিন্তু আপনাকে ক্ষমতার থেকে নামায়। এখানে পিপলের কোনো ভূমিকা যেহেতু বর্তমানে নেই, এখন যারা সেই ভূমিকাটা এখন পালন করছে, ক্ষমতায় নিয়েছে, ক্ষমতায় সমর্থন দিচ্ছে, সেটা সিভিল সেটা বিজনেস পলিটিক্স, ব্যুরোক্রেসির পলিউশন বলি বা অন্য এর কারো পিছনে যারা আছে, তাদের যখন মানে বলবো যে মতের পরিবর্তন হবে কোনো কারণে, তখন হয়তো আমরা ট্রান্সফরমেশনের চিন্তা করতে পারি। সরকারের নানা অনিয়ম ও অসঙ্গতির পাশাপাশি বিএনপির নির্বাচন বিমুখতার কথা উল্লেখ করেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বাংলাদেশের নাগরিকদের দুর্ভাগ্য, একদিকে আমরা এমন একটি গণতান্ত্রিক ক্ষীণতার ভিতরে আমরা কায়েমি স্বার্থের কাছে অনেক সময় জিম্মি হই। আমাদের অপর দুর্ভাগ্য হলো যে একটি কার্যকর বিকল্প কোনোদিন আমাদের সামনে কেউ উপস্থিত করতে পারেনি। কারণ বাংলাদেশে এই মুহূর্তে মানে বিরোধী দলের বয়ানের ক্ষেত্রে যে সমালোচনা, সেই সমালোচনা সাধারণভাবে কেউ দ্বিমত করে না। যেটা ওনারা বলেন না সেটা হলো যে ওনারাও যদি দায়িত্ব পান, তাহলে ওনারা কিভাবে এই বিকল্পটি, অন্য কোনো ভিন্ন জিনিস আমাদের সামনে দিবেন। সরকার কৌশলে নির্যাতনের মাধ্যমে বিরোধী দলকে নির্বাচনের বাইরে রেখেছে বলে দাবি ডক্টর আসিফ নজরুলের। 2024 ইলেকশন কি বিএনপি বর্জন করেছে নাকি বর্জন করতে বাধ্য করা হয়েছে? আপনি গণগ্রেফতারের পরে, আপনি গায়েবী মামলার পরে আমরা যদি এই ব্লেমটা বিরোধী দলকে দেই, তখন হয় কি, বিরোধী দলকে আপনি যা ইচ্ছা করেন, অসুবিধা নাই, কিন্তু এটা যখন সরকারকে আরো অত্যাচারী হতে, আরো একতরফা হতে, আরো আপনার মানে নিষ্ঠুর হওয়ার কনফিডেন্সটা দেয়, তখন আমার কাছে খারাপ লাগে। মনে হয় কি, আরে আমার এটা কি এমফ্যাসিস, সংকটের এমফ্যাসিসটা কি আমি প্রপার জায়গায় ফেলছি কিনা। সরকার ঋণ নির্ভর উন্নয়ন করতে গিয়ে দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে বলে অভিমত অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমানের। ঋণ নির্ভর উন্নয়ন কৌশলটা সিস্টেমিক পর্যায়ে চলে গেছে। দ্বিতীয়টা হচ্ছে যে আমাদের উন্নয়ন খরচের দক্ষতা উল্টো দিকে হেঁটেছে। অদক্ষ উন্নয়ন খরচ, এটা একটা সিস্টেমিক পর্যায়ে চলে গেছে। দুর্নীতি করতেই ব্যাংকিং সেক্টরে নানা অনিয়ম টিকিয়ে রাখা হচ্ছে বলেও মন্তব্য অর্থনীতিবিদদের। আসমা আক্তার নুপুর, বাংলা ভিশন, ঢাকা। ঝিনাইদহ 1 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ নায়েব আলী জুয়াদার। শনিবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঝিনাইদহ 1 আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই গত 16 মার্চ ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ায় আসনটি শূন্য হয়। সভা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতাদের কথা মাঠের কর্মীরা শোনে না। উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের যেসব স্বজন এখনো প্রার্থী আছেন তারা মনোনয়ন প্রত্যাহার করে নেবেন। সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, নির্বাচনে গেছে, অধিকার আদায় সবাইকে সোচ্চার হতে হবে। শনিবার সকালে রংপুরের RDRS হলরুমে সুজন রংপুর জেলা কমিটির বিভাগীয় মতবিনিময় ও পরিকল্পনা সভায় তিনি এসব কথা বলেন। সুজন সম্পাদক বলেন, জাতীয় নির্বাচন অর্থবহ হয়নি। বঙ্গবন্ধুর সোনার বাংলা করতে সোনার মানুষ তৈরি করতে হবে। এই দায়িত্ব নিতে হবে দেশের রাজনৈতিক নেতাদের। আমাদের নির্বাসনে চলে গিয়েছে দুর্ভাগ্যবশত। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের রাজনীতিবিদদেরকে তাদেরকে চিন্তা করতে হবে যে তারা জাতিকে কোথায় নিয়ে যেতে চায়, যে এই উদ্দেশ্য নিয়ে, যে লক্ষ্য নিয়ে বাংলাদেশ সৃষ্টি হয়েছিল, সেই লক্ষ্যের দিকে কি আমরা অগ্রসর হচ্ছে কিনা। তো নির্বাচন যদি অংশ না নেয়, নির্বাচন করার যদি সুযোগ না পায়, তাহলে তো রাজনৈতিক দল থাকাটাই অর্থহীন। এদিকে উপজেলা পরিষদ নির্বাচনে সকল প্রার্থীকে সমান চোখে দেখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন কমিশনার রাশেদা সুলতানা। শনিবার সকালে রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় তিনি এই নির্দেশ দেন। বলেন, নির্বাচনে কেউ হাঙ্গামা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। যদি কেউ এই নির্দেশনা অমান্য করে তার দায় তাকেই নিতে হবে। নির্বাচনে এমপিরা পছন্দের প্রার্থীর পক্ষে প্রভাব খাটানোর চেষ্টা করছেন, এমন ইঙ্গিত দিয়ে নির্বাচন কমিশনার এমপিদের নিজেদের অবস্থান ধরে রাখার অনুরোধ জানান। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি গণতান্ত্রিক রীতিতে বিশ্বাস করে না বলে এই দেশের নির্বাচন ব্যবস্থাকে তাদের কাছে ফাঁদ মনে হয়। আর এই কারণেই আসছে উপজেলা নির্বাচনকে তারা জনগণের কাছে হালকাভাবে উপস্থাপন করছেন। শনিবার সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি দাবি করেন, খালেদা জিয়ার দলের লক্ষ্যই হলো ষড়যন্ত্রের মধ্য দিয়ে অগণতান্ত্রিকভাবে ক্ষমতায় আসা। বিএনপির আন্দোলনে সাধারণ মানুষের বিন্দুমাত্র আগ্রহ নেই মন্তব্য করে ওবায়দুল কাদের অভিযোগ করেন, ক্ষমতায় থাকাকালে জাতির পিতার নাম নিশানা মুছে ফেলার অপচেষ্টায় মত্ত ছিল দলটি। বিবৃতিতে অসংলগ্ন, লাগামহীন ও বিভ্রান্তিমূলক বক্তব্য পরিহার করতে বিএনপি নেতাদের আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিএনপি নেতাদের অভিযোগ, বন্দী নেতাদের চিকিৎসায় বিদেশে পাঠানোর নজির থাকলেও বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানো নিয়ে আইন দেখাচ্ছে সরকার। তাদের অভিযোগ, উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করে বেগম জিয়াকে হত্যা করতে চায় সরকার। ওবায়দুল কাদের কোন অপরাধে জেলে গিয়েছিলেন এমন প্রশ্নও করেন বিএনপি নেতারা। রিপোর্ট করেছেন সিকান্দার রেমান। জাতীয়তাবাদী ওলামা দলের নতুন আহ্বায়ক কমিটির নেতাদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত করেন নেতাকর্মীরা। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, ক্ষমতাসীন সরকারের পতনের জন্য বিরোধী রাজনৈতিক দলগুলো ষড়যন্ত্র করছে না, বরং আন্দোলনে ঐক্যবদ্ধ। এখানে এদেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে। এদেশের বিচার বিভাগ দেখুন, এদেশের জাতীয় সংসদ দেখুন, এদেশের নির্বাচন ব্যবস্থা দেখুন, এদেশের সিভিল প্রশাসন দেখুন, এদেশের পুলিশ প্রশাসন দেখুন, এদেশের বিচার বিভাগ। এখানে ষড়যন্ত্রের তো কোনো প্রশ্ন নেই। সরকার প্রকাশ্যে এই অপকর্মগুলো করে গিয়েছে। বাংলাদেশের 18 কোটি মানুষ, ডান বাম মধ্য সবাই মিলে প্রকাশ্যে বলছে যে বাংলাদেশে এই অবস্থা চলতে পারে না। এদিকে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব সহ বন্দী নেতাদের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করা হয়। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জানান, প্রতিদিনই জেলে যাচ্ছে নেতাকর্মীরা। বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার অনুমতি না দেওয়ার সমালোচনা করেন তিনি। আমরা কতবার বলেছি দেশ নেত্রী বেগম খালেদাকে মুক্তি দিয়ে অথবা চিকিৎসার জন্য বিদেশে পাঠান। ওনার অবস্থা বেশি ভালো না। ওনারা বলছেন আইন নাই। কেন আইন থাকবে না? কেন আইন কি মানুষের জন্য?
নাকি মানুষের আইনের জন্য মানুষ? কাদের সাহেব, আপনি যখন 111 জেলে ছিলেন, আপনি কি চোর হিসেবে গেছিলেন না রাজনীতি বন্দী হিসেবে গেছিলেন? আমি জানতে চাই। উপজেলা নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত সঠিক বলে মনে করেন বিএনপি নেতারা। তারা বলেন, জনসম্পৃক্ততা না থাকায় দেশের কোনো সমস্যারই সমাধান করতে পারছে না ক্ষমতাসীনরা। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলে বিশ্বকাপের প্রস্তুতির সম্ভব নয় মনে করছেন সাকিব আল হাসান। তার চেয়ে ঢাকা প্রিমিয়ার সুপার লিগ পর্ব টি20 ফরম্যাটে করলে ক্রিকেটাররা বেশি লাভবান হতো মনে করছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। জাতীয় দলের সাবেক পেসার রুবেল হোসেনের মোটরসাইকেলের শোরুম উদ্বোধন করতে গিয়ে শনিবার এই মন্তব্য করেন তিনি। মনির হোসেন খানের রিপোর্ট। অনেকদিন ধরেই এসিআই গ্রুপের ইয়ামাহা মোটরসাইকেলের পণ্যদূত সাকিব আল হাসান এবার ইয়ামাহার সাথে যুক্ত হলেন রুবেল হোসেন। গুলশান বাড্ডার 100 ফিট রোডে উদ্বোধন হলো রুবেল এক্সপ্রেস নামে ইয়ামাহার নতুন শোরুম। রুবেল হোসেন এর স্বত্বাধিকারী, তবে সাবেক পেসারকে ডিলারশিপ দিতে অনুরোধটা ছিল ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসানের। বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের সাথে চলছে প্রস্তুতি ম্যাচ, অথচ দলে নেই সাকিব। দেশের সেরা ক্রিকেট তারকা যদিও মনে করেন বিশ্বকাপের প্রস্তুতিতে এই সিরিজ বাংলাদেশের কোনো উপকারেই আসবে না। দেখুন, জিম্বাবুয়ে ইউএসের সাথে খেলা বিবেচনা করে আমি যদি ওয়ার্ল্ড কাপ চিন্তা করি, আমার কাছে মনে হয় খুবই ভুল হবে। ওয়ার্ল্ড কাপ কমপ্লিটলি ডিফারেন্ট একটা জায়গা, ওইখানে আসলে আমরা যত বেশি প্রেশার হ্যান্ডেল করতে পারবো তত ভালো করার সম্ভাবনা আছে। ফ্লোরিডাতে হয়তো আমরা কয়েকজন প্লেয়ার মাত্র যাদের খেলার এক্সপিরিয়েন্স আছে, স্বাভাবিকভাবে ওই একটা এক্সপিরিয়েন্স, ওই জিনিসটা কাজে লাগবে যে আমরা কন্ডিশনের সাথে ইউজ টু হব। বাট অ্যাট দি সেম টাইম আমি যেটা বললাম যে অবশ্যই এটা আইডিয়াল না। আপনি যখন একটা টাফ অপোনেন্টের সাথে খেলে যাবেন, আপনি যেটা বললেন যে নিউজিল্যান্ড আর পাকিস্তানের সাথে যখন আমরা নিউজিল্যান্ডের মতো কন্ডিশনে যখন খেলে তারপর ওয়ার্ল্ড কাপ খেলতে এসেছি, স্বাভাবিকভাবে আমরা খুব ভালো একটা বা প্রিপারেশন নিয়ে যেতে পেরেছিলাম। আমার কাছে সেই দিক থেকে মনে হয় যে এটা অবশ্যই আইডিয়াল না। জাতীয় দলের হয়ে না খেললেও ঢাকা প্রিমিয়ার লিগে ঠিকই খেলছেন সাকিব। তার মতে সুপার লিগটাই হতে পারত বিশ্বকাপ প্রস্তুতির আদর্শ মাঠ। মনে হয়েছে যে সুপার লিগটা যদি আমাদের টি20 ফরম্যাটে হতো, এটা আমাদের দেশের ক্রিকেটের জন্য ভালো হতো। অ্যাট দি সেম টাইম প্লেয়ারদের দিকটা একটু যদি কেউ চিন্তা করতো তাহলে আমার মনে হয় খুবই ভালো হতো। আমার মনে হয় খুবই অমানবিক এরকম একটা পরিবেশে সারাটা দিন আমাদেরকে রোদের ভেতরে খেলানো। এই জায়গাটাতে আমার মনে হয় অনেক ভালো একটা দায়িত্ব নেওয়া যেত। অ্যাট দি সেম টাইম এটা আমাদের ন্যাশনাল টিমের জন্য উপকৃত হতো, যেহেতু আমরা টি20 ফরম্যাটে ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছি। বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়াটাই টাইগারদের জন্য বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করেন সাকিব আল হাসান। মনির হোসেন খান, বাংলাভিশন, ঢাকা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। আজ থেকে খুললে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান যথেচ্ছ বন্ধ খোলার অবসান দাবি। শিক্ষার্থীদের আর গিনিপিগ না বানানোর অনুরোধ অভিভাবকদের। দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করলে হয়রানি হতে হয় অভিযোগ সম্পাদকদের। গণমাধ্যমকে শৃঙ্খলায় আনা হবে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী। সরকারের নিপীড়নে ভোট বিমুখ বিরোধী দল নির্বাচন এখন নির্বাসনে বলছেন বিশিষ্টজনেরা। উপজেলায় পক্ষপাতিত্ব না করার নির্দেশ কমিশনার রাশেদার। এই ছিল এখনকার মতো। পরের সময় সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।